ফারাক্কার বেনিয়া গ্রামে ধুমধাম করে শুরু সার্বজনীন বাসন্তী দুর্গাপূজা। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাড়ছে উৎসবের আমেজ। মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বেনিয়া গ্রামের যোগেশ্বরপুরে এবছরও ধুমধাম করে পালিত হচ্ছে শ্রী শ্রী সার্বজনীন বাসন্তী দুর্গাপূজা। এনটিপিসি মোড় সংলগ্ন এলাকায় বিদ্যাসাধন ক্লাবের পরিচালনায় এই পূজা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। বুধবার সন্ধ্যায় শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় এবারের পূজা। ক্লাবের কোষাধ্যক্ষ মানবেন্দ্র পাল জানান, 2024 সালে গ্রামবাসীর মিলন ও আনন্দকে কেন্দ্র করে এই পূজার সূচনা হয়েছিল। অল্প সময়ের মধ্যে এই পূজা এলাকায় বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। এবারের পূজায় প্রতিদিনই থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যায় সঙ্গীত ও নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়েছে, যা দর্শনার্থীদের মধ্যে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলছে। বিজয়া দশমীর দিন নবদ্বীপ থেকে আগত শিল্পীদের পরিবেশনায় বিশেষ বাউল গানের অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এছাড়াও নবমীর দিন আগত সকল দর্শনার্থীদের জন্য খিচুড়ি প্রসাদের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে। এদিন পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কার বিজেপি মনোনীত প্রার্থী সুনীল চৌধুরী। তিনি ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পূজার শুভ সূচনা করেন। ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করে তিনি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। বিদ্যাসাধন ক্লাবের পক্ষ থেকে সকল ফারাক্কাবাসীকে পূজার কদিন মণ্ডপে এসে আনন্দ উপভোগ ও প্রসাদ গ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। প্রথমত আমি আগত দর্শনার্থী এবং সেই সঙ্গে যোগেশ্বরবাসী ও ফারাক্কাবাসীকে শুভ সপ্তমীর আন্তরিক অভিনন্দন জানাবো। আমার নাম মানবেন্দ্র পাল, আমি এই বিদ্যাসাধন ক্লাবের কোষাধ্যক্ষ। আমাদের এটা এই বাসন্তী পুজো তৃতীয় বর্ষে পড়ছে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী সুনীল চৌধুরী মহাশয়। ওনাকে আমরা আমন্ত্রণ করেছিলাম, উনি এসছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বিগত বছরেও আমাদেরকে সহযোগিতা করবেন এরকম আশ্বাস রেখেছেন। আজকে হচ্ছে শুভ সপ্তমী, আগামীকাল আমাদের শুভ অষ্টমী এবং আমাদের প্রতিদিন অর্থাৎ দশমী অবধি সঙ্গীতা অনুষ্ঠান এবং নৃত্য অনুষ্ঠান রয়েছে। 28 তারিখ বিশেষ করে বিজয় দশমীর দিন আমাদের নবদ্বীপ থেকে আগত বহিরাগত শিল্পীরা এখানে বাউল সঙ্গীত পরিবেশন করবে। আমি সমস্ত ফারাক্কাবাসীকে বলব, আমাদের এই যোগেশ্বরপুরে আসুন এবং অন্তত বিজয় দশমীর দিন 28 তারিখ যে বহিরাগত শিল্পীরা রয়েছে তাদের বাউল সঙ্গীত আপনারাও উপভোগ করুন, আসুন। আর আজকে শুভ সপ্তমী, আজকেও আমাদের অনুষ্ঠান রয়েছে, সঙ্গীত অনুষ্ঠান, কিছু নৃত্য অনুষ্ঠান। এর মাধ্যমে আমরা যতটা পারবো মানুষকে আনন্দ উপভোগ দেব। নবমীর দিন, বিশেষ করে নবমীর দিন আমাদের খিচুড়ি প্রসাদ রয়েছে। আমরা বিদ্যাসাধন ক্লাবের পক্ষ থেকে সমস্ত ফারাক্কাবাসীকে জানাবো, নবমীর দিন আসুন আপনারা প্রসাদ গ্রহণ করতে। এই বলে আমার সংক্ষিপ্ত এই পুজো। আচ্ছা, প্রথমত এই গ্রামে এত বড় পুজো কোনোদিন হয়নি। আমার এখানে 3 বছর হয়েছে আসা। আমি আগে ফারাক্কা ব্যারেজে থাকতাম। এই সবার উদ্যোগ যে এখানে কোনো পুজো হয় না, সেই জন্য আমাদের প্রথম বছর অর্থাৎ 2024 সালে প্রথম আমরা এই বাসন্তী পুজো শুরু করি মানুষকে আনন্দ দেওয়ার জন্য। সেই সঙ্গে মেলবন্ধন হবে আমাদের একটা, এটা মানুষের ধরে বিগত 3 বছর ধরে প্রথম বছর আমাদের একটু কষ্ট হয়েছিল। ধীরে ধীরে যখন মানুষ জানতে পারে যে আমাদের এই পুজো অনুষ্ঠান 2026-এ দাঁড়িয়ে আমরা অনেক সহযোগিতা পেয়েছি এবং আশা রাখছি আগামী দিনগুলিতেও মানুষ যাতে আমাদেরকে সহযোগিতা করে, এই আশা বিদ্যাসাধন ক্লাবের প্রতিটি সদস্যবৃন্দ রাখছি। কি নাম? মানবেন্দ্র পাল, আমি বিদ্যাসাধন ক্লাবের কোষাধ্যক্ষ।